দেশে নেত্রী আছে, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা আছে, বাঙালি জাতির নয়নের মনে আছে, গোপালগঞ্জের কন্যা আছে, বঙ্গবন্ধু কন্যা আছে, নাই সেই নেত্রী চালিয়ে দাও, বুঝিয়ে দাও, টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে সবাই বলো বিনা বিনা অগ্নি বিনা আমাদের প্রিয় নেত্রী গোপালগঞ্জে সারা বেলা বিশ্ব নেত্রী 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 মডেল শেখ হাসিনা সবাই মিলে সারা বেলা আবারও আমাদের মাঝে ফিরিয়ে এলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ভাই কোন নেত্রী সারা বাংলায় নেত্রী মডেল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা অনতি বিলম্বে আমাদের মাঝে ফিরে আসবে। আপনাদের এই মনোবল এবং শক্তি থাকলে কোন শক্তি শেখ হাসিনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা সকলে শপথ বাক্য আমির সাথে উচ্চারণ করবেন। আমরা যুদ্ধ করতে বঙ্গবন্ধু তোমার এই পবিত্র পত্রিকের মাসে আমরা তোমার আমরা তোমাকে কথা দিচ্ছি। আজকাল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে না আসা পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাকে প্রিয় নেত্রী বাংলাদেশের মাটিতে অচিরে ইনশাআল্লাহ আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম। আমাদের কাশ্মীর সংগ্রামী নেতৃবৃন্দ সকলে এই পবিত্র শাহাদত বার্ষিকী আমাদের শেষ শব্দটা হবে যতদিন পর্যন্ত শেখ হাসিনা দেশের মাটিতে না আসবে আমরা সংগ্রাম চালিয়ে যাব। জয় বাংলা, ইতিহাসের কোন সাক্ষী রাখলো না। তাই আপনাদের সকলে তীব্র কণ্ঠে শপথ নিতে হবে। আমার সাথে আপনারা শপথ বাক্য পাঠ করবেন। আপনাদের সভাপতির মুক্ত জাহাঙ্গীরকে বলছি, আপনারা যারা এসেছেন আপনাদের যে একটা রিকোয়েস্ট আছে, আর্মি আমাদের প্রতিপক্ষ না, আর্মি আমাদের প্রতিপক্ষ না। তাই বঙ্গবন্ধুকে কিছু বিপদগামী সৈনিককে হত্যা করেছিল, কিন্তু বিপদগামী আর্মিরা এই সরকারকে সহযোগিতা করেছে আন্দোলনকে। আমরা তাদের ধিক্কার জানাই, কিন্তু আর্মি আমাদের দেশের অত্যন্ত প্রভাবী।
আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। জাতির প্রধান সমিতিতে 10:30টায় বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং টঙ্গীপুর উপজেলা সহ অন্যান্য থানা কাছিনী সহ সকলে ধারাবাহিকভাবে মাল্যদান করবে। 11টায় মাদার কমপ্লেক্স মসজিদে আমরা ওখানে শোক সভা করবো। এরপরে দোয়া কাঙ্গালি ফৌজ হবে এবং তখন বঙ্গবন্ধু পরিবারের জন্য চলছে। আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিশ্বনেত্রী জনাত্রী শেখ হাসিনার যে মেসেজটা সকলে শান্ত থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমি আবারও বলছি, আর্মি আমাদের প্রতিপক্ষ না। একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা দুঃখ প্রকাশ করেছি, সমবেদনা জানিয়েছি। আমরা চাই না এ ধরনের আর কোন ঘটনা ঘটুক। কেউ যদি ঘটায় সে আমাদের দলের আমাদের সমাকান্ত হতে পারবে না। পরিশেষে আজকে যারা এসেছেন সকলে আপনাদের চেতনায় বঙ্গবন্ধু শক্তি নিয়ে এসেছেন। আপনাদের প্রিয় ব্যক্তিকে আমার বাংলাদেশের মাটিতে স্বতঃস্ফূর্তের মধ্য দিয়ে ইনশাল্লাহ ফিরে আসবে। তাই আপনাদের সবাইকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত আমার নেতৃবৃন্দ, আমি শেষ করব তার আগে একটি কথা বলবো। আপনারা প্রত্যেক ইউনিয়নে থেকে তারা আসছেন মিছিল নিয়ে, আপনারা শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন এবং পথে ঘাটে কোথাও যেন কোনো প্রকার আপনারা ব্যারিকেড সৃষ্টি করবেন না, কোন জায়গায় অস্ত্র প্রদর্শন করবেন না, লাঠি ছুটা প্রদর্শন করবেন না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ, দাবি। আমরা সকলকে আবারও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, সহযোগী সংগঠনের পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক।